মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন সবাই? নমস্কার। চলে এসেছি সকালবেলায় হাঁটতে। এখন প্রায় 5:30 বেজে গেছে। 5:10-15 বাড়ি থেকে বেরোই, দিয়ে হাঁটতে চলে আসি। আমি একা না, আরও দুজন আছে আমার সঙ্গে। তবে ওরা একটু আস্তে হাঁটে, আমি একটু জোরে হাঁটি, তাই একটু করে এগিয়ে যাই। ওই যে পিছনে আসছে, ওই যে, চলুন। আর এই সোজা রাস্তাটাতে আমরা হাঁটি। এই রাস্তাটাতে না খুব একটা গাড়ি ঘোড়া কিছু নেই, ভালো লাগে সকালে হাঁটতে। এইদিকে অনেকে সবাই প্রায় হাঁটতে আসে, তো খুব ভালো লাগে হাঁটতে। আর সকালবেলা ঘুমতে খুঁটে যদি না হাঁটতে আসি না, কেমন যেন ভালো লাগে না। তাই সকালবেলা ঘুমতে খুঁটে 1 ঘন্টা তো হাঁটার খুব দরকার। চলুন রাস্তাটা দেখাই আপনাদেরকে, কোনখানে হাঁটতে আসি। এই দেখুন, দেখুন রাস্তাটা পুরো ফাঁকা। এদিকে সবাই হাঁটতে আসে। আর এদিকে সকালবেলা গাড়ি ঘোড়ার চাপটাও খুব কম থাকে। মাঠ আছে এখানে, মাঠেও সবাই হাঁটতে যায়, তবে আমার মাঠে ভালো লাগে না, ওখানে খুব ভিড় থাকে। ওই জন্য আমরা সবাই এখানেই হাঁটতে আসি, ফাঁকা রাস্তায়। হাঁটতে হাঁটতে না কথা বলতে পারছি না, হাঁপ লেগে যাচ্ছে। চলুন, এটা যখন ব্রিজে গিয়ে দাঁড়াবো তখন আপনাদের সাথে আবার কথা বলবো। আর দেখেন রাস্তায় একটা মন্দির, এটা হচ্ছে মা কালীর মন্দির। এই যে, এই যে রাস্তাটা ফাঁকা। আর এটা হলো বিএড কলেজ, শ্যামনগর বিএড কলেজ, না সরি, এটা মনে হয় রামচন্দ্রপুর বিএড কলেজ। এই যে, আর সামনে ওই যে দূরে ওইখানে একটা পেট্রোল পাম্প আছে। রাস্তার ভিউটা দেখেন কি সুন্দর, ফাঁকা, চারিদিকে সবুজ গাছ, দারুণ লাগে এই জায়গাটায় হাঁটতে। আমরা প্রত্যেকদিন সকালে এই দিকেই হাঁটতে আসি। ব্রিজে গিয়ে আবার কথা হচ্ছে, চলুন। এটা হলো লোকনাথ বাবার মন্দির। এই যে, এবার ঘুরছি। এই হলো ব্রিজ, এখানে এই যে নদী, আর ওইখানে আমার বাড়ি, ওইখানটা করে বাড়ি। আর এই যে নদী, আর এই যে ব্রিজ। হাঁপিয়ে গেছি হেঁটে। এই ব্রিজে এবার 10 মিনিট দাঁড়াবো, দিয়ে বাড়ি। চলুন, চলে এসছি হাঁটতে। আর এই যে ব্রিজে দাঁড়িয়েছি, এই যে সবাই মিলে, অপর্ণা দি, সুস্মিতা, ওই দিকে একটা মমতা পিসি। উফ, খুব গরম লাগছে, তবে ব্রিজে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। এখানে 10-15 মিনিট মতন দাঁড়াবো, দাঁড়িয়ে বাড়ি চলে যাবো। তার আগে আপনাদের ভিউটা দেখাই। দাঁড়ান, ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখুন কি সুন্দর ভিউ। আমরা প্রত্যেকদিন সকালে হেঁটে এসে এখানে 10-15 মিনিট করে দাঁড়াই, একটু ফ্রেশ হই, তারপরে যাই। আর ওইখানটা করে আমার বাড়ি, ওইখানটা করে আমার না, আমরা যে 3-4 জনে আছি সবারই বাড়ি ওইখানটা করেই। চলুন, এই যে এবার সারা দিনের গল্প, কে কি করব, এখন গিয়ে কি কাজ শুরু হবে, সারাদিন ধরে কি করব, এই সব গল্প এখান থেকে আলোচনা হয়ে বাড়িতে কাজে শুরু হবে সবারই। এই যে, চলুন আবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কথা বলছি। বাই। বাড়ি চলে এসেছি, 6:30 বাজে। এসেই একটু জল খেয়ে নিয়েছি 1 গ্লাস, আর এই যে চা বসিয়ে দিয়েছি। চা হচ্ছে, আমি খাবো না, কালকে বাবা আর মা এসছে রাত্রেবেলায়, ওদের জন্য চা বসিয়ে দিয়েছি। চাটা করে নিই, তারপর ওদের সাথে আপনাকে দেখা করাচ্ছি আপনাদেরকে। চলুন, 2 কাপ চা রেডি, চিনি ছাড়া লিকার চা।
চা আর বিস্কুট। চলুন চা বিস্কুটটাকে দিয়ে দিই ওদেরকে। চা খাচ্ছে আর গল্প করছে তিনজনে মিলে। যে চা দিয়ে দিয়েছি, ওরা এখন চা খাচ্ছে আর গল্প করছে, শ্বশুর জামাই আর শাশুড়ি। ভালোভাবে থাকবি। তুমি ওইটা ঠিক করে রাখো। এই যে বাবার মা চলে যাচ্ছে, বললাম থাকতে, তো কোনো রকমই থাকছে না কোনো মতেই, তাই বেরিয়ে যাচ্ছে এখনই। আর ওই যে মেজো ননদ এসেছে আমার, মেজো ননদ, আর ওটা ননদেরই যা। বললাম থাকতে, কিছুতেই থাকছে না, বললো না চলে যাবো। সকালে গল্প শুরু হয়ে গেছে সবারই যাওয়ার আগে। আমি বললাম যে ইয়ে কর, উত্তম গেল ওকে আনার জন্য, তখন ছেলে ছোট। ও তোমার আজকে তো ট্রেনিং আছে, মনে নেই। ও হয়ে যাবে। ভাত চাপানোর ডিপার্টমেন্টে আমি নেই, ভাতের ডিপার্টমেন্ট আমার, তরকারির ডিপার্টমেন্ট। সাবধানে যাবা, পৌঁছে ফোন করে দিবা, আর তারপরে আবার আসবা। চলে গেল, এলো রাত্রিবেলায় 9টার সময়, আর এখন 6:30, 6:45 বাজে, চলে গেল। বললাম এইভাবে আসতে না, যেদিন সময় হবে সারাদিন থাকতে পারবা সেইভাবে আসতে, কিন্তু সময় নেই, তাই এইভাবেই গেল। চলুন এবার সংসারের কাজ করতে হবে। ননদরা এসছে, ওদেরকে চা করে দেবো। এরা চলে যাবে বলে এদের দুজনের লিকার চা চিনি ছাড়া বলে আগে করে দিয়েছি। এবার চিনি দেওয়া চাটা ওদেরকে করব, করে দিয়ে তারপরে কাজ সেরে নেবো। আর আজকে এসে না এখনও পর্যন্ত জামা ছাড়িনি, সময় হয়নি জামা ছাড়া, ওরা তাড়াহুড়ো করছিল বলে ওদেরকে আগে করে দিলাম। ওদের এবার চা করে দিই, চা করে দিয়ে ভাবছি এখন আর ছাড়বো না জামাটা, একবারে বাসি সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে জামা একবারে স্নান করে নেবো। চলুন ওদের এবার একটু চা করে দিই। এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে ভেন্ডি ভাজতে দিয়ে দিয়েছি, আলু উচ্ছে বড়ি এইসব দিয়ে একটা তরকারি হবে। আর হাজব্যান্ডের আজকে ভোটের ট্রেনিং আছে, তাই ওকে আগে করে দিই, ও খেয়ে বেরিয়ে চলে যাক, তারপরে আস্তে আস্তে করব। আর এই যে এইদিকে মেজো ননদকে আজ তরকারি কাটতে বসিয়ে দিয়েছি। আজ বাপের বাড়িতে এলে বসে ভাত খাওয়া হবে না, আমি রান্না করবো, তুমি সমস্ত কিছু কেটে দিবা। তো চুপচাপ নিরুপায় হয়ে কাটতে বসে পড়েছে, কিছু করার নেই, বৌদি যখন বলছে কাটতেই হবে। ও আজকে চলে যাবে, বলছি আজকে থাকো, তো বলছে না থাকবো না, চলে যাবো। তাই ওই জন্য বললাম তা ঠিক আছে, তাহলে তুমি একটু কেটে দাও, আমি তাড়াতাড়ি রান্না করে দিই। আর ওই যে ওখানে মেজদির যা শুয়ে আছে সোফাতে, বললাম ঘরে গিয়ে শোন, বলছে না এখানেই শুই। এদিকে সব রান্না কমপ্লিট। হাজব্যান্ড ডাল, পটল ভাজা, ভেন্ডি ভাজা দিয়ে বললাম খেয়ে চলে যাবে, ভোটের ট্রেনিং চলছে, তো চলে গিয়েছে। আর এদিকে রান্না, এটা কালকে মাছের তরকারি ছিল আলু পটল দিয়ে, সেই মাছের ঝোলটা বের করলাম, মা বললো বার করে সবাইকে দিয়ে দিবে, খেয়ে নেবে, আমি ঠিক আছে। আর এদিকে যে মাংস, মাংসটা কষতে দিয়ে দিয়েছি, মাংসটা আস্তে আস্তে কেটে ঢাকা দিয়ে দিই। আর সেই সকালে স্নান করেছি, চলুন সকালে স্নান করেছি, জামা কাপড় কেচেছিলাম কিন্তু মেলা হয়নি, এই দেখেন। চলেন ছাদে আগে মেলে দিয়ে আসি, প্রচণ্ড রোদের তাপ, মেলে আসি জামা কাপড়গুলো আগে। সেই কখন কেচেছি, 8টা 8:30টার সময়, কিন্তু মেলতে আসার একটু সময় পাইনি। আমি এবার কি মেলে দিয়ে আসি, এখন যে রোদের তাপ, ও ঘরে মেললেও শুকিয়ে যাবে, জায়গা নেই বলে তাই বাইরে মেলতে হচ্ছে। কি
কি রোদ দেখেন চারিদিকে। হ্যাঁ জামা কাপড়গুলো এবার দাঁড়ানো যাচ্ছে না। আর জামা কাপড় যদি উল্টিয়ে না মিলি না মানে সব রং চলে যাবে। এই যে সব জামা কাপড় মেলা হয়ে গিয়েছে। এই যে রোদ, আধ ঘন্টাও রাখতে হবে না, 10-15 মিনিট পর তুলে নিয়ে গেলেই পুরো শুকিয়ে যাবে। আর চারিদিকে রোদ দেখেন, উরি বাবা। চলুন এবার নিচের দিকে যাওয়া যাক। ছাদে এই রোদে বেশিক্ষণ থাকা যাবে না। ননদের ভাসুর আর জাকে আগে খেতে দিয়ে দিয়েছি। মেস্তি বললে ওরা আগে খেয়ে নিক, তারপরে আমরা খাচ্ছি। ওরা খেয়ে নেওয়ার পর আমি, মেস্তি আর মা খেয়ে নেবো। চলুন ওরা আগে খেয়ে নিক, খেয়ে নেওয়ার পর তারপরে আমরা যখন খাবো তখন যদি সম্ভব হয় তাহলে আসতে পারবো। না রাত থেকে সকালবেলা উঠে হয়ে গেলে ভালো হতো। সকালে গেলেই পারতাম, সত্যি কথা পারতাম তো, সকালে কেন, এখন দুদিন পরে গেলেও পারতাম। হ্যাঁ তাই, তোমার তো কোনো অসুবিধাই ছিল না। না না না, আমার কোনো অসুবিধা নেই, বাড়িতে কোনো ঝামেলাই নেই, তবু যেতে হবে বাড়ি। বাড়ি এখন তো যেতেই হবে, আজ যে গেলেও যেতে হবে, কাল গেলেও যেতে হবে। নাও নাও নাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ বললাম আজকের দিনটা থাকতে থাকলেন না, আসবেন আবার। হ্যাঁ আসবে আবার। আর হবে না, আর হবে না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এই পৌঁছে গিয়ে ফোন করবা। এবার একা তাই হবে। গোপালের ছেলে যে এরকম নাচাবে তাই ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, পৌঁছিয়ে ফোন করবে। হ্যাঁ যাব। চলে গেল, মেজো ননদরাও চলে গেল। এসেছিল কালকে রাতে, বাড়িটা সারাদিনে একটা জমজমাট ছিল, গল্পই, কথাবার্তায়, আনন্দে। তা মেজো ননদের থাকার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে সঙ্গে মেজো ননদের যা এসেছে, ওই যা আর ওই ভাসুর, ওনারা থাকতে চাইছেন না। নয়তো মেজদির ইচ্ছা ছিল যে 2 দিন থাকবো। উনি তো, মেজদি তো আসেই না, মানে
বছরে একবার আসে কি এক বছর অন্তর 2 বছর অন্তর একবার এরকম করে আসে, থাকতেই পায় না। তবে আজ এবার থাকার ইচ্ছা ছিল, কিন্তু ওই ওদের সাথে এসছে, ওরা থাকতে চাইছে না। এইবার আমি বললাম তাও যে তাহলে তুমি থাকো, পরে যে ওরা যাচ্ছে চলে যাক। বললো না, একসাথে এসেছি, ওরা চলে যাবে আর আমি থাকবো, এটা কীরকম লাগে, ঠিক আছে থাক, পরে আসবো। সামনে আবার শ্বশুরের মশাইয়ের কাজ আছে, তখন আসবে হয়তো, তখন এসে হয়তো থাকবে। কিছু তো বলার নেই, ভালো লাগছিল বেশ, সবাই মিলে এসেছিলো, এরকম তো হয় না, একা একাই থাকি সবাই, আসলে সবাই আসলে বেশ ভালো লাগে, কথাবার্তায় দিন চলে যায় বেশ সুন্দর।